তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে আসছি সুবিদ্যা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার 2 এর অ্যালফাবেট সিরিজের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে। তো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তো চলো, 1 নম্বর কী বলেছে। তো তোমাদের বলে রাখি, এই চ্যাপ্টারে যে ইংরেজি 26টি বর্ণমালা রয়েছে, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি প্লেস ভ্যালু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি লিখে রাখছি। তো চলো, 1 নম্বরে কী বলেছে। 1 নম্বরে কী বলেছে? 1 নম্বরে বলেছে যে টি এফ এইচ জে, এরপরে কী হবে? তো দেখো বন্ধুরা, তো ডি হচ্ছে 4, এর প্লেস হলো 4, এফ 6, এইচ এর প্লেস হলো 8 এবং জে প্লেস হলো 10। তো ডি 4, এফ কত 6, তো 4 6 কত +2, যেহেতু বেশি হচ্ছে তো প্লাস, কম হলে মাইনাস। 4 6 +2, এটা 6, এটা কত এইচ, তো 8, তো 6 থেকে 8 কি হচ্ছে, বেশি হচ্ছে তো +2, আবার 8 থেকে 10 কত হচ্ছে, আবার 2 হচ্ছে +2, তো 10 থেকে এটা কত হবে, এটা অবশ্যই 2 হবে, সেম হবে সেরকম, তো +2, তো 10 +2 কত 12, 12 মানে কি এল, ঠিক আছে? তো এই হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বরটা কি বলেছে, পি প্রশ্নবোধক চিহ্ন টি ভি এক্স, তো প্রশ্নবোধক স্থানে কি হবে? তো এটাকে পরে করছি। টি এর মান কত? টি এর মান 20, T20 আমরা জানি। ভি হচ্ছে 22, তাহলে 20 22 2 করে বাড়ছে, এবং এক্স হচ্ছে 24 2 করে বাড়ছে, তাহলে টি থেকে ভি 2 বাড়লো +2, ভি থেকে এক্স 22 24 +2, তো 2 করে বাড়ছে, তো এটাও আমাদের 2 করে বাড়তে হবে। পি কত? পি হচ্ছে 16, পি এর মান 16 +2 মানে 18, 16 2 18 কি হবে 18, আমাদের হবে আর, তো এই প্রশ্ন স্থানে আর হবে, হলো। তো 3 নম্বর কি? 3 নম্বর রয়েছে পি এস ভি ওয়াই, এরপরে কি হবে? তো পি এর মান বন্ধুরা তোমরা দেখে নাও, এখানে 16 আর এস এর মান হচ্ছে 19, তো 16 থেকে 19 +3 19, আর ভি এর মান হচ্ছে 22, 20 21 22, তো 3 বাড়লো 22, আর ওয়াই হচ্ছে কত 25, তো এখানেও 3 বাড়লো, 3 করে বাড়ছে সবগুলো, তো এটাও 3 বাড়লো, ওয়াই হচ্ছে 25, তো ওয়াই গেল 25 +1 26, আবার ফোন থেকে 26 1 2, তো 3 হয়ে গেল, এখানে একবার নিলাম, এখানে 2টো নিলাম, তো বি হচ্ছে রাইট অ্যান্সার। তো 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে এম পি এস প্রশ্নবোধক চিহ্ন, এখানে কি হবে ওয়াই, তো এম এর মান কত? এর মান হচ্ছে 13, আর পি এর মান কত? পি হচ্ছে 16 13, এখান থেকে এটা কত +3 হয়েছে, 13 দিনে 16 মানে 16, আর এসে মান হচ্ছে 19, কত গেছে 16 17 18 19 3 ঘর গেছে, তো এটাও +3, তো এটাও +3 হবে বন্ধুরা, +3, তো 19 আর +3 কত হবে 20 21 22, বি হবে, তো বি হবে কারেক্ট অ্যান্সার। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে এ এফ কে পি, এরপরে কি হবে? তো এর প্লেস ভ্যালু কত বন্ধুরা? এর প্লেস ভ্যালু হচ্ছে 1, আর এফ এর প্লেস ভ্যালু 6, তো এর থেকে 6 কত বাড়লো, 1 থেকে 6 হলো 5 বাড়লো 5,
6 আর কে এর প্লেস হচ্ছে 11, 6 থেকে 11 কত বাড়লো? 7 8 9 10 11, 5 বাড়লো। তো 11 থেকে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 16। তো 11 থেকে 16 কত বাড়লো? এটাও 5 বাড়লো। তো এরপরও 5 বাড়বে, সেম এরকম হবে। তো 16 আর 5 কত? 16 5 কত হয়? 16 17 18 19 20 21, 21 ইউ। তো অ্যান্সার হবে ইউ। 6টা কি বলেছে? 6টা বলেছে সি প্রশ্নবোধক চিহ্ন কে ও এস। তো এখানে কি হবে? তো সি এর মান 3, এরপরে এটা কি করা অসম্ভব, তো আমি সেটা করবো। কে এর মান কত? কে এর মান হচ্ছে 11, কে এর মান 11। আর এরপরে এখানে আসলো কত? ও এর মান হচ্ছে 15। তো 11 থেকে 15 কত? 11 12 13 14 15, 4 করে বাড়লো। তো 4 বাড়লো। আর ও এর মান তো 15, 15 থেকে এদিকে 19, 15 থেকে কোথায় যাচ্ছে? 19, মানে কত করে বাড়ছে? 16 17 18 19, এটাও 4 বাড়লো প্লাস 4। এটা যদি 4 বাড়ে না তাহলে এটাও 4 বাড়বে। তো এর মান সি এর মান 3, তো 3 এদিকে প্লাস 4 হবে। তো প্লাস যদি 4 হয় তাহলে 3 4 5 6 7, 7 কি? 7 এর মান হচ্ছে জি। তো এখানে জি হবে, ঠিক আছে। 7এরটা কি বলেছে? 7এরটা বলেছে এইচ আই কে ইন আর, এরপরে কি হবে? তো দেখো বন্ধুরা, এইচ এর মান কত? এইচ এর মান 8, আমরা সবাই জানি। আর আই এর মান হচ্ছে 9। তো এইচ থেকে আই গেল কত? 8 9 1 বাড়লো। তো 9 থেকে 11 কত? 9, কে এর মান কিন্তু 11, ঠিক আছে। এটা থেকে তোমরা অবশ্যই করবে, এটা মনে রাখবে। তো 9 এখানে 11, মানে 9 10 11 2 বাড়লো প্লাস 2। আর কে এর মান 11, আর এন এর মান কত? এন এর মান অবশ্যই 14। তো 11 থেকে 14 কত? 11 12 13 14, 3 বাড়লো। তো 3, তো তোমরা দেখে বুঝতে পারছো 1 2 3 করে বাড়তে, তো এটা 4 হবে। তো 14 আর এর মান হচ্ছে 18, ঠিক আছে। যদি 15 16 17 18, এটা 4 বাড়লো। তাহলে এই অ্যালফাবেট সিরিজে 1 2 3 4, ঠিক আছে। তারপর অবশ্যই 5 হলো। তো 18 আর এই আর মান তো 18, 18 আর 5 কত হবে? 18 19 20 21 22 23। তো 23 কত হবে? 23 হচ্ছে তোমার ডাবল হবে। তো এগুলো তোমাকে মনে রাখবে, বুঝতে পারবে। 23 এর মান কত? 23 এর প্লেস হচ্ছে ডাবল, তো ডাবল হবে রাইট অ্যান্সার। তো 8এর দাগেটা কি বলেছে? 8এর দাগেটা বলেছে পি প্রশ্নবোধক চিহ্ন ডাব্লিউ বি এইচ ও। তো প্রশ্ন স্থানে কি হবে? তো পি এর মান কত? পি এর মান 16। এরপরে কি? এটা তো করা যাবে না, তো আমরা তুমি ডান সাইডটা মিলে নিই। তো ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান হচ্ছে 23, ঠিক আছে। তো ডাব্লিউর মান 23, ডাব্লিউ থেকে বি কত বার গেল? 23 24 25 26, 26 জেড এখানে শেষ হয়ে গেল। তো আবার ফোন থেকে নিয়ে যাবো 1 2, তাহলে কত বার গেল? 1 2 3 4 5, 5 বার গেল। তো 5 বার গেল। তো বি এর মান কত? বি এর মান 2, আর এইচ এর মান হচ্ছে 8। তো 2 থেকে 8 কত বার যাচ্ছে? 2 3 4 5 6 7 8, 6 বার। তো বি থেকে 8 কত বার গেল? 6 বার। আর এইচ থেকে এটা কি? ও এর মান হচ্ছে 15। তো 8 থেকে 15 কত বার যাবে? আগামী 8 9 10 11 12 13 14 15, 7 করে গেল, ঠিক আছে। তাহলে 5 6 7 করে আছে। তাহলে এখান থেকে এটা কত করা যাবে? অবশ্যই 3 করা যাবে। তারপরে এটার থেকে এটা 4 করা যাবে, হ্যাঁ, এইভাবে মিলে গেল। তো এখান থেকে এটা 3 ঘর যদি হয়, তো পি এর মান কত? পি এর মান হচ্ছে 15, সরি 16। তো 16 থেকে 3 ঘর যদি হয় কত হবে? 16 17 18 19, 19 কি প্লেস হচ্ছে এস। তো এখানে এস হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা আমি জানো 19, এখানে যদি এস হয়, এস থেকে এখানে 4 ঘর যদি হয় তাহলে যেমন ডাব্লু হবে। তো 19, এখানে যদি 19 হয় তো 4 ঘর কত? 19 20 21 22 23,
দেখ 23 ডাবল মান 23 বুঝে গেছে। তো এই ছিল কারেক্ট আনসার। 9টা কি বলেছে? 9টা বলেছে এক্স ভি টি আর, এরপরে কি হবে? তো দেখো বন্ধুরা এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে 24, ঠিক আছে? তো 24 এখান থেকে এ, এটা হচ্ছে ভি, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 22। তাহলে 24 থেকে 22 মানে কি দুবার পিছিয়ে গেল। এই দেখো 24 থেকে 22 এক দুবার পিছিয়ে গেল, তো এটা কিন্তু পিছিয়ে গেল, তো -2। তো ভি এর মান কত? 22, আর টি এর মান হচ্ছে 20। তো 22 থেকে দুবার যদি পিছিয়ে যায় 22, 21, 20, এটাও দুবার পিছিয়ে গেল -2। তো টি এর মান 20 আর এর মান হচ্ছে 18। তো 20 থেকে -2 18 করলে এটাও দুবার পিছিয়ে গেল, ঠিক আছে? 18 থেকে এটাও দুবার পিছিয়ে যাবে, কারণ এগুলো দুবার পিছিয়ে গেছে, এটাও দুবার পিছিয়ে গেল। তা 18 থেকে দুবার পিছিয়ে গেলে কত হবে? 18, 17, 16, এটাও -2 16 হয়ে গেল। তো 16 কার প্লেস ভ্যালু? 16 হচ্ছে পি এর প্লেস ভ্যালু। তো এখানে হবে পি। 10এরটা কি বলেছে? 10এরটা বলেছে ডাব্লিউ এস ও কে প্রশ্নবোধক চিহ্ন সি। তো প্রথম স্থানে কি হবে? তো দেখো বন্ধুরা ডাব্লিউ মান হচ্ছে কত? ডাব্লিউ মান হচ্ছে 23, আর 19-এর এস এর মান কত? এস এর মান হচ্ছে 19। তো 23 থেকে 19 গেল, তার মানে কি মাইনাস হলো। তো 23 থেকে যদি আমরা 19 করি কত হবে? 4 হবে, তো -4 হলো। আবার 19 থেকে ওই মান কত? ওই মান হচ্ছে 15। 19 থেকে 15 গেল, 19 থেকে যদি 15 মাইনাস হয় 5, 6, 7, 8, 9, 4, তো এটাও 4 বার পিছিয়ে গেল 4। আবার 15 থেকে কে এর মান হচ্ছে 11, 15 থেকে যদি 4 বার পিছিয়ে, এবং 15 থেকে 4 বার পিছিয়ে গেলে কত হবে? 15 থেকে 11, 2, 3, 4, 5, 4, তো এটাও -4 বার পিছিয়ে গেল। তো এগুলো 4 বার পিছিয়ে যাচ্ছে, তো এটাও 4 বার পিছিয়ে যাবে। তো 11 থেকে 4 বার পিছিয়ে গেলে কত হবে? 11, 10, 9, 8, 7, তো 7 হবে কারেক্ট অ্যান্সার। 7 মানে হচ্ছে জি, ঠিক আছে? 11 নম্বরটা কি বলেছে? 11 নম্বরটা প্রথমেই প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে জে ই জেড ইউ। তো প্রথমে প্রশ্নবোধক চিহ্ন, তো এটা ডান দিক থেকে করি। তো জে এর মান কত? 10, আর ই এর মান 5। তো 10 থেকে 5 মানে কত? 10 থেকে 5 মানে 5 মাইনাস হলো, 5 করে পিছিয়ে গেল 5 হলো। এটার সঙ্গে একদম মিলছে না, এটা 5, এটা 26, অনেক ডিফারেন্স। তো যেটার মান 26, এর মান কত? 21, এটা মিলে যাচ্ছে, এটাও -5 হচ্ছে। দেখো 26 থেকে 21 করলে 5 গুণ হবে, 1, 2, 3, 4, 5। তো এটাও -5 ঘর পিছিয়ে গেল। তো সামনে যে লেটার থাকছে তার থেকে 5 ঘর পিছিয়ে যাচ্ছে। তো এখানেও এক লেটার থাকবে, এটার থেকে এটা 5 ঘর পিছিয়ে যাবে, 5 ঘর পিছিয়ে যে হবে। তো এখানে যদি থাকতো, ধরো এখানে যদি 15 থাকতো, তো 15 থেকে 5 বিয়োগ করলে 10 হচ্ছে। তো এখানে যদি আমরা 15 মানে ও দিই, তো এখান থেকে যদি -5 করি তাহলে তো জে হচ্ছে, তাই না? তো এখানে ও হবে কারেক্ট অ্যান্সার, ওর মান হচ্ছে 15। 12 নম্বরটা কি বলেছে? 12 নম্বরটা বলেছে এফ জে ও ইউ প্রশ্নবোধক চিহ্ন জে। তো এফ এর মান কত? এফ এর মান 6, আর জে এর মান 10। তো কত গেল? আগালো 6, 7, 8, 9, 10, 4 ঘর আগালো, +4। তো জে এর মান 10, ও এর মান 15। তো 10 থেকে 15 কত ঘর আগালো? 10, 11, 12, 13, 14, 15, 5 ঘর আগাচ্ছে। তো 15, এর মান কত? এর মান হচ্ছে 21। তো 15 থেকে 21 কত ঘর আগাচ্ছে? 15, 16, 17, 18, 19, 20, 21, 6 ঘর আগাচ্ছে, ঠিক আছে? তো 4, 5, 6 বুঝতে পারছো তোমরা, এইভাবে আগাচ্ছে। তো এটা অবশ্যই 7 হবে, 7 এটা 7 আগাবে। তো
তো 21 সাথে কত 22 23 24 25 26, তো 5-এ কিন্তু 26-এ শেষ হয়ে যাচ্ছে, তো আর দুবার করতে লাগবে, দুবার পর্যন্ত আবার করবো এ বি, বি হবে এখানে, বি হবে রাইট অ্যান্সার। আর বি থেকে দেখো আবার 8 ঘর আগাবে, তাহলে দেশ বি থেকে যদি 8 ঘর আগে, বি মান 2 2 3 4 5 6 7 8 9 10, তো 10 হচ্ছে, মিলে গেছে 10 যে। 13 নম্বরটা কি বলেছে? 13 নম্বরটা হচ্ছে এ সি জি আই এম, এরপর কি হবে? তো দেখো বন্ধুরা, এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 3, তো 1 থেকে 3 2 করা গেল, সি এর মান 3, জি এর মান হচ্ছে 7, তাহলে 3 থেকে 7 কত করা যাচ্ছে? 3 4 5 6 7, 4 করা গেল, জি এর মান 7 আর আই এর মান কিন্তু 9, তো 7 থেকে 9 কত করা যাচ্ছে? 7 8 9, 2 করা যাচ্ছে সামনে, তো +2, আই এর মান 9 আর জি এর মান 13, তো কত করা যাচ্ছে সামনে? 9 10 11 12 13, 4 করা যাচ্ছে, তাহলে 2 একবার 2 একবার 4 একবার 2 একবার 4 করে আগাচ্ছে, তাই না? তো 4 হয়ে গেল, এবার আবার 2 আগাবে, কারণ 2 এর পর 4 হচ্ছে, 2 এর পর 4 হচ্ছে, 4 এর পর আবার 2 হবে, তো 13 থেকে 2 যদি আগায় 14 15 মানে কত? 15 হচ্ছে ও, তো এখানে ও হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 14 নম্বর কি বলেছে? 14 নম্বরে বলেছে ইউ প্রশ্ন চিহ্ন পি এল সি এ, তো প্রশ্ন স্থানে কি হবে? তো এটা পরে এটা করা তো হবে না, তো এই ডানটা করি আগে। পি এর মান কত? পি এর মান হচ্ছে 16, আর পি থেকে এদিকে কত? এল 16 আর এল এর মান হচ্ছে 12, তো 16 থেকে 12 গেল, তাই না? মাইনাস হলো, বড় থেকে ছোট দিকে যাচ্ছে মানে মাইনাস হচ্ছে, তাহলে 16 থেকে 12 যদি আমি মাইনাস করি কত হচ্ছে? 2 3 4 5 6 4 হবে, তো 16 থেকে 12 -4, আর 12 থেকে 7, 12 থেকে যদি 7 মাইনাস করি কত হবে? 7 8 9 10 11 12, 5 মাইনাস হচ্ছে, 5 মাইনাস হলো, এবার 7 থেকে 1, 7 থেকে যদি আমি 1 মাইনাস করি পিছনে যাই তো কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 6 হবে, তো -6, তো 4 5 6 এইভাবে মাইনাস হচ্ছে, তো এটা যদি 4 হয় তো এর আগেটা অবশ্যই 3 হবে, তাই না? আর এটা 2 হবে, তো এখান থেকে এটা 3 মাইনাস হবে, আর এখান থেকে 2, তাহলে মিলে গেল 2 3 4 5 6, তো 21 থেকে যদি 2 মাইনাস হয় তাহলে কত হবে? 21 থেকে 2 মাইনাস হলে কত হবে? 21 20 19 19 হবে, এখানে 19 এর মান কত? এস হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো চলো ফোন নাম্বারে কি বলেছে? ফোন নাম্বার বলেছে কিউ এম প্রশ্ন চিহ্ন বি ইউ এম, তো দেখো কিউ এর মান হচ্ছে 17, তাই না? আর এম এর মান হচ্ছে 13, তো 17 থেকে 13 দিকে যাচ্ছে মানে পিছাচ্ছে, এই দেখো পিছাচ্ছে আর এটা আগাবে, তো 17 থেকে 13 ঘর যদি যায় 1 2 3 4, তো 4 ঘর পিছাচ্ছে মানে -4, তো এবার এখান থেকে কত? হয়তো 4 5 6 7 করে পিছাবে, নয়তো 4 3 2 1 0 করে পিছাবে, তাহলে 5 ঘর পিছালাম ধরলাম, ঠিক আছে? তো এম থেকে যদি এখানে 5 ঘর পিছায় মাইনাস কত হবে? এম থেকে যদি 5 ঘর পিছায় 1 2 3 4 5, তো এই সব এখানে ধরলাম, এই সব, ঠিক আছে? তো এই ধরলাম এখানে 5 ঘর পিছিয়ে এই চলো, তো এখানে যদি এইচ হয়, এখান থেকে যদি 6 ঘর পিছাই, এবার 6 ঘর হবে, কারণ 4 5 হলে তো 6 ঘর পিছাবে, তো এইচ থেকে যদি 6 ঘর পিছালে কত কি হবে? এখানে বি তো দেওয়া আছে, বি কি হবে? 1 2 3 4 5 6, তো এইচ থেকে 6 ঘর পিছিয়ে বি হচ্ছে, তো ঠিক আছে। এবার বি থেকে কত? 7 ঘর পিছাবে, 7 ঘর পিছিয়ে যদি ইউ হয় তাহলে ঠিক হবে, তো বি থেকে 7 ঘর কিন্তু পিছাবে বন্ধুরা, ঠিক আছে? এটা আগাবে না, পিছাবে, এদিকে পিছাবে, তো 1 ঘর পিছালো, তো আবার এই জেড থেকে এর পিছিয়ে কি আছে? জেড,
যেটার উপর আবার হয় না। তো এক ঘর এখানে হলো 1 2 3 4 5 6 7। তো হ্যাঁ ইউতে হচ্ছে, ঠিক আছে। তারপরে ইউ থেকে অবশ্যই এখানে 8 ঘর পিছিয়ে দেবে লাইন পরপর। তো ইউ থেকে যদি 8 ঘর পিছিয়ে তাহলে কি এম হবে দেখি। ইউ কোথায়? ইউ হচ্ছে 21। এখান থেকে যদি 8 ঘর পিছিয়ে 1 2 3 4 5 6 7 8 8 ঘর পিছিয়ে এম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে। তাহলে আমার এই 5 ঘর পিছিয়ে এইচ হবে রাইট অ্যান্সার। তো এইচ হচ্ছে কারেক্ট অ্যান্সার।